10 ওভার বল করছে, 10 ওভারের ভিতরে একটা বলে ইয়র্কার বল মারতে দেখি নাই। খালি দুমদাম কুইত্তা কইরা বল মারে, কিন্তু ইয়র্কার মারার কোনো প্রচেষ্টা দেখি নাই। 2007 সাল থেকে বাংলাদেশের জাতীয় দলের বাংলাদেশের ক্রিকেট টিমের খেলা দেখি। ক্রিকেটটা এই ব্লাডের সাথে মিশা বললেই চলে। কেন এই কথা বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। 2007 সালে যখন বাংলাদেশ জাতীয় দল ওয়ার্ল্ড কাপ খেলতে যায় ওয়েস্ট ইন্ডিজে, তখন পেস বোলার হিসেবে কে খেলছিল আশা করি মনে আছে? অবশ্যই মাশরাফির কথা মনে পড়বে, সৈয়দ রাসেলের কথা মনে পড়বে। তারপর আমরা যাদেরকে দেখছি বাংলাদেশ ক্রিকেট টিমকে সামনের দিকে নিয়ে যাইতে, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, তারপর হচ্ছে আপনার সাদাত হোসেন, এই সকল বোলারগুলা বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিছে। এরপরে বর্তমানে জাতীয় দলকে যারা সার্ভিস দিতেছে তারা হচ্ছে মোস্তাফিজুর রহমান, তারা হচ্ছে নাহিদ রানা, তারা হচ্ছে শরীফুল ইসলাম, তারা হচ্ছে তাসকিন আহমেদ। এতগুলা বোলারের নাম নিলাম, কেন নাম নিলাম সেটা হচ্ছে গতকালকে রিপন মন্ডলের অভিষেক হয়েছে নিউজিল্যান্ডের সাথে টি-20 ম্যাচে। রিপন মন্ডলের যে দিকটা ভালো লাগছে সেটাই আমি এই ভিডিওতে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করতেছি। যতগুলা বোলারের নাম নিছি তাদেরকে আপনি দেখছেন একেবারে 2-3টা ইউরকা মারতে? বলবেন অবশ্যই না। যদি আপনি খেলা দেখে থাকেন বাংলাদেশের, অবশ্যই বলবেন না। বাংলাদেশের জাতীয় দলের এমন বোলারও আমি দেখছি, তাসকিন আহমেদের মতো বোলার দেখছি, শরীর আছে, ওসা, লাম্বা, তরতাজা, অনেক ফিগার, শক্তিশালী আলা, কিন্তু ইয়র্কার বল মারতে দেখি না। 10 ওভার বল করছে, 10 ওভারের ভিতরে একটা বলে ইয়র্কার বল মারতে দেখি নাই। খালি দুমদাম কুইত্তা কইরা বল মারে, কিন্তু ইয়র্কার মারার কোনো প্রচেষ্টা দেখি নাই। যে বোলার ইয়র্কা মারতে পারে ওভারে 2-3টা, তাকে আপনি অবশ্যই একটা ট্যালেন্টেড বোলারের খাতায় বা লিস্টে নাম রাখবেন, যেটা বর্তমানে আমি রাখতেছি রিপন মন্ডলকে। রিপন মন্ডল টি-20-র জন্য বেস্ট একটা দিক হইতে যাইতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। আপনি যদি গতকালকের ম্যাচটা দেখে থাকেন, গতকালকের ম্যাচটার 20 নম্বর ওভার রিপন মন্ডল কোনো বাউন্ডারি খায় নাই। 20 নম্বর ওভারে রিপন মন্ডল পুরো 6টা বলই উল্কা বল করার চেষ্টা করছে, যদিও 2-3টা লো ফুল টাচ হয়েছে, বাট লো ফুল টাচ বল আপনি চাইলেও বাউন্ডারি মারতে পারবেন না। যত ভালো ব্যাটসম্যান হোক, চাইলে বাউন্ডারি মারতে পারবে না। রিপন মন্ডলকে নিয়ে আমাদের করণীয় কি? রিপন মন্ডলকে নিয়ে আমাদের কি আশা? রিপন মন্ডলকে নিয়ে আমাদের এমন আশা, ম্যাচ সিচুয়েশন, ম্যাচ সিনারিতে এমন হইতে পারে একেবারে 12 রান দরকার, একেবারে 10 রান দরকার, রিপন মন্ডলকে আপনি নিয়ে আসবেন, রিপন মন্ডল আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিবে আশা রাখি। বিকজ তার ইয়র্কার, তার সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে ইয়র্কার। বাংলাদেশের এক একটা বোলারের এক একটা শক্তির দিক আছে। মুস্তাফিজের কাটার, তাসকিনের গতি, সুইং, নাহিদ রানার গতি, সুইং, শরীফুলেরও গতি, সুইং মোটামুটি। বাট রিপন মন্ডলের যেটা আছে সেটা হচ্ছে ইয়র্কার। রিপন মন্ডলের মতো এরকম ইয়র্কার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো বোলারের আমি মারতে দেখি নাই, রিয়েলি মারতে দেখি নাই। আপনি দেখছেন কিনা যদি দেখে থাকেন অবশ্যই জানাইবেন। তাসকিনের থেকে, নাহিদ রানার থেকে রিপন মন্ডল বাংলাদেশের টি-20-র জন্য তুরুপের তাস হইতে যাচ্ছে, কথাটা মিলিয়ে নিন। ইনশাআল্লাহ এই প্লেয়ারের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। বেস্ট অফ লাক। আর আগামীকাল বাংলাদেশের সেকেন্ড টি-20 ম্যাচ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বেস্ট অফ লাক। আশা করি বাংলাদেশের টি-20-র এই দলটা টি-20-তে আমাদেরকে আগামীতে ভালো সময়, ভালো ম্যাচ ইনশাআল্লাহ উপহার দিবে।